সামনে তো পুজো, বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত, সাথে নেবো এক পিস মাছ। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই। এবেলা দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলে তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশটা মাখিয়ে মুখে দেবো। আরে দাদা, ইলিশ থাকলে তো সস্তা ইলিশ খাবেন। এবার তো বাংলাদেশ থেকে আর পদ্মার রূপালী ইলিশ উপহার আসবে না। সে কি? তাহলে আমরা পদ্মার ইলিশ খাবো কিভাবে? এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা। বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা ছাড়া বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? রাজুদার পকেট পরোটা আর তরকারি। কি একটা ঝামেলায় বললাম কত শামসু, পোলাটার 2 দিন ধরে আগা হয় না। আমি আর কি কমু, তোমার তো পোলা হয় না, আমার তো নিজেরই হয় না। ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম না খাইতে পেরে মরে যাবো। ওখান তো দেখতেছি না আঁকতে পেরে মরে যেতেছি। রাজুদার পকেট পরোটা তরকারি দেখিলে সুন্দর পেটটা ক্লিয়ার হয়ে যেত। ইন্ডিয়া রপ্তানি বন্ধ করে আমাকে ফলাইছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়বো। ইন্ডিয়া থেকে রাজুদার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই, শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে এই কাজ করবো কে? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা। পুষ্পা 2 দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব। জলদি 2 নম্বরে ভিডিও আপলোড করব।